কেউ স্বীকারই করতো না হিন্দু ধর্মকে, যার ফলে স্বামী বিবেকানন্দ এই ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণের কোনো সুযোগ পাননি। কারণ আমাদের ধর্মের তো কোনো নির্দিষ্ট একটা চার্চ নেই, যেমন খ্রিস্টানদের একটা চার্চ আছে, সংগঠন আছে, মুসলিমদের একটা সংগঠন আছে, তাদের ধর্মের একটা বিরাট সংগঠন আছে, বৌদ্ধ ধর্মের সংগঠন আছে, জৈন ধর্মের সংগঠন আছে, যদিও তাদের অনুগামীদের সংখ্যা খুব কম জৈন ধর্মের, কিন্তু একটা সংগঠন আছে। অবশ্যত আমাদের ধর্মের, সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের কোনো এরকম সংগঠন ছিল না, এবং কোনো সংগঠন না থাকার জন্যে সংগঠনের স্বীকৃতি আমাদের ধর্মের জন্য ছিল না। সেজন্য স্বামীজির পক্ষে এই ধর্ম মহাসভায় বা মহাসম্মেলনে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। এরপর যখন দিনটা এগিয়ে এলো, তার কয়েকদিন আগে স্বামীজিকে আমেরিকার কয়েকজন মানুষ নিমন্ত্রণ করলেন। ছোটোখাটো দু একটা বক্তৃতা তার আগে এখানে ওখানে করেছিলেন। সেই বক্তৃতা শুনে সেখানকার মানুষ, বিরাট সংখ্যক মানুষ নয়, অল্প সংখ্যক মানুষ তার বক্তৃতা শুনে মুগ্ধ হলেন, এবং তারা তাকে অনুরোধ করলেন, আপনি কেন এই ধর্ম মহাসভায় যোগদান করতে পারছেন না বা করছেন না? বললেন, করার তো আমার ইচ্ছে ছিল, কিন্তু করতে পারছি না। তার কারণ আমি যে কোনো একটা ধর্মের প্রতিনিধি, আমি যে প্রতিনিধিত্ব করতে পারি, এর কোনো মানদণ্ড আমার কাছে নেই। আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রবীণ একজন অধ্যাপক, বিখ্যাত অধ্যাপক প্রফেসর জন হেনরি রাইট, তিনি স্বামীজিকে বললেন, আপনি এখানে যোগদান করুন। যোগদান তো করার ইচ্ছে, কিন্তু করব কী করে? আমি তো কোনো স্বীকৃত ধর্মীয় সংগঠনের দ্বারা আমাকে কেউ সুপারিশ করবে না এই ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য, যে সুপারিশটা অত্যাবশ্যক, কম্পালসারি দিতেই হবে, তা আমাকে তো কেউ দেবে না। আমাদের তো ধর্মের কোনো এরকম স্বীকৃত প্রতিষ্ঠানই নেই। তখন সেই অধ্যাপক জন হেনরি রাইট একটি কথা বলেছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন, এটা এখন বিখ্যাত কথা। বলছিলেন, স্বামীজি, সূর্যকে কেউ কি জিজ্ঞাসা করে, তুমি যে এই আলো দিচ্ছ, কিরণ দিচ্ছ পৃথিবীকে, কে তোমাকে অধিকার দিয়েছে? কেউ কি জিজ্ঞেস করে? যদি কেউ জিজ্ঞেস করে, শুধু মূর্খ